মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়, পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাধুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকাবাসী, কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনের আসসালামু আলাইকুম। আসলে বিকালবেলা করলে হয়তো আরো অনেক লোককে আমরা এলাকাবাসীকে পেতাম, কিন্তু আমাদেরকে এই মাসটা এমন একটা চাপের মধ্যে আমি পড়েছি যে সব স্কুলে স্পোর্টস এই 1 তারিখ থেকে রমজান শুরু হচ্ছে, তার আগে শেষ করতে হবে মার্চে। সেজন্য প্রতিদিনে যে এখন আমি যাচ্ছি গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় নয়াহাটে, সেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা আসলে সময় দিতে পারছি না। ইনশাল্লাহ আগামীতে আমরা বিকালে আসবো, যাতে এলাকাবাসী অনেক লোক উপস্থিতিতে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা দেখতে পারি, করতে পারি। আমি খুবই অবাক হয়েছি যে 19 সাল থেকে 19, 20, 21, 22, 23, 24 এই 6 বছর এই প্রতিষ্ঠানগুলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়নি। আমি একটা জিনিস বুঝি না, স্কুল চলবে স্কুল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, এখানে কমিটি আছে, শিক্ষক আছে, এলাকাবাসী আছে, তো এখানে কমিটি আর শিক্ষকরা সিদ্ধান্ত নিয়ে স্পোর্টস করতে পারে। আপনি একজনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানালেন, সে আসলে আপনি স্পোর্টস করে ফেলেন। বছরের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেটাই যদি না করেন, এই ব্যর্থতা কমিটি, এই ব্যর্থতা শিক্ষককে, প্রধান শিক্ষককে। এই জিনিস যেন কোনোদিন রিপিট না হয়, যে না আসবে না আসবে, দরকারে তার নাম চেপলেট দিয়ে করে ফেলবেন, সে আসার দরকার নেই। বাচ্চাদের পুরস্কার পেলো, খেলাধুলা করলো, কিন্তু এই যে একটা বাজে কালচার হইলেন 6 বছর, 6 বছর স্পোর্টস না হলে তো এই স্টুডেন্টরা কি মনে করবে? এটা কি আসলে একটা প্রতিষ্ঠান? এটা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান? এটা তো অনেকে মানতে পারতেছে না। এই ধরনের মিস্টেক যেন আপনারা না করেন। কেউ আসুন না আসুন, স্পোর্টসের নিয়মে স্পোর্টস যে সময় হওয়ার কথা সেই সময় অনুষ্ঠিত হবে। আর একটা জিনিস শুধু কি, সব কিছুরই একটা ধারাবাহিকতা, একটা নিয়ম আছে। প্রতিভা বিকাশের সর্বোচ্চ সময় হলো স্কুল লাইফ, কলেজ লাইফ। এখানে খেলাধুলা হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে। এই বছর আমি যেটা করেছি, প্রত্যেক জায়গায় আপনারা জিরাপুর গিয়েছেন কিনা, কাঠগড়া গিয়েছেন কিনা, নিশ্চিন্তপুর গিয়েছেন কিনা, ঈশ্বরকান্দি গিয়েছেন কিনা, যে গণবিদ্যালয়ে যান, বলা আছে যে 3টার থেকে কালচার অনুষ্ঠান শুরু হবে, 1.5 ঘন্টা স্কুলের ছেলেমেয়েরা নাচবে, আমরা এটা দেখবো, তারপরে পুরস্কার বিতরণ হবে। আমরা এইভাবে সব অনুষ্ঠানগুলো করার চেষ্টা করছি। আমি অনুরোধ করবো আগামী বছর আপনারা এইভাবে করে, অনেক ছেলে মেয়ে আছে যারা ভালো অভিনয় জানে, গান জানে, নাচ জানে, তাদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন না। আপনাদেরকে খারাপ লাগে না? আমার লাগে। আমি ক্যারেক্ট কলেজে পড়ছি, আমাদেরকে এই কলেজ সুযোগ দিচ্ছে যে তুমি ফুটবল খেলো, ভলিবল, বাস্কেটবল, হকি, ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, লন টেনিস, ব্যাডমিন্টন, সব খেলাধুলা আমি পারি। যে আপনি এখন তারা শিখালেন না, প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন না, অন্য প্রতিযোগিতার কথা বাদই দিলাম। সেই চর্চাটা আমরা এখন নতুন করে করতে চাই এবং এখন থেকে সেটা যেন নিয়মিত হয়। আর আরো অনেক কথা বলার ছিল, কিন্তু এই ভর দুপুরে এইসব বলতে ইচ্ছাও করতেছে না। যাদের উদ্দেশ্যে বলবো তারা অনেকে আজকে কিনে নাই। ইনশাল্লাহ আগামী দিনে বিকেলবেলায় এসে সুন্দর করে বলবো। যারা আজকে পুরস্কার পেয়েছো তাদেরকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আগামী দিনে তোমাদের পুরস্কার এবং বিজয়ের জন্য অক্ষুণ্ণ থাকে। আর খেলাধুলায় হার জিত থাকে। খেলাধুলা শুধু স্বাস্থ্য আর মনের জন্য প্রয়োজন সেটা কিন্তু না। খেলাধুলাটা আপনাকে জীবনে সেই শিক্ষাটা দেয় যে আজকে আপনি এখানে খেললেন, জিততে পারলেন না, কালকে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করে জিততে পারলেন না, পরশুদিন আরেকটা জায়গায় জিতলেন। জীবনটা হলো একটা প্রতিযোগিতা। আপনি প্রত্যেকটা জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কখনো বিজয়ী হবেন, কখনো পরাজিত হবেন, জীবনটা এগিয়ে যাবে। ধরেন আপনি ম্যাট্রিক পাস করলেন, সেখানে প্রতিযোগিতার মাধ্যমে আপনি ভালো নাম্বার পেতে হবে বোর্ডের পরীক্ষা, ইন্টারমিডিয়েট সেখানে প্রতিযোগিতা, অনার্স মাস্টার্স প্রত্যেকটা পরীক্ষাটা প্রতিযোগিতা। আপনি তারপরে আপনার চাকরি ইন্টারভিউ দিতে গেলেন, সেটা প্রতিযোগিতা। তারপর আপনি প্রমোশন পাবেন, সেখানে প্রতিযোগিতা।
আর এক অফিসে চাকরি নেবেন, সব প্রতিযোগিতা। ফলে অনেককে দেখেছি যে কোথাও কোথাও চাকরি পেল না, মনটা খারাপ হয়ে যায়। এটা স্পোর্টিংলি নিতে হবে। স্পোর্টিং মানে যারা স্পোর্টস করে তাদেরকে স্পোর্টিং বলে। স্পোর্টিংলি নিলে যে এই জীবনটাকে স্পোর্টিংলি নিতে পারে, যে কোনো প্রতিযোগিতা হারলে আমার জীবন শেষ হয়ে যাবে না, আমি আমার মতো হাঁটতেই থাকবো, চলতেই থাকবো, যাইতেই থাকবো, তারাই জীবনে ভালো করে। জীবনের সব প্রতিযোগিতা কেউ জিততে পারে না। আমি ইলেকশনে জিতছি, ইলেকশনে হারছি, এটাই আমার জীবন, এটা মেনে নিতে হবে। সেই ইলেকশন সুষ্ঠু হয়েছে না হয়েছে এটা সেকেন্ড পার্ট, কিন্তু কোথাও আপনার হারা জিতা এগুলো থাকতে হবে। তো খেলাধুলায় যারা ভালো, এরকম কোনো ছাত্রছাত্রীকে আমি কখনো সুইসাইড করতে দেখিনি, কারণ তারা অত আবেগপ্রবণ হয় না, তারা বাস্তবতা মেনে নেওয়া কৌশল জানে। অতএব সেই মানুষটা যে খেলাধুলায় ভালো, তার জীবনে অন্যান্য জায়গায় ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আর যারা খেলাধুলায় ভালো পারে না, তাদের মধ্যে থেকে খুব কম লোকই জীবনে খুব প্রতিষ্ঠিত হয় বলে আমি ডাক্তার সালাউদ্দিন মনে করি। অতএব এই স্পোর্টসম্যান স্পিরিটের জন্য খেলাধুলার আয়োজন থাকতে হবে, নিয়মিত থাকতে হবে, এবং সেটার জন্য আগামীতে আমরা বেশি বেশি দেখতে পারি। অতএব এবারে যারা হেরে গেছো, পুরস্কার পাও নাই, এবারে পড়াতে গ্লানি যেন আগামীতে অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।